হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি পারো তো ভিডিওটি শেয়ার করে দিবে। ওকে, এখানে যদি দেখো লেখা রয়েছে এমসিআরই এক্সামের রুল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন তোমরা যারা একটা স্টেজে যে এক্সামটা দিতে ফার্স্ট হচ্ছে তোমরা এক্সাম দিতে কোয়ালিফাই করে যেতে, কাউন্সেলিং করতে, জব পেয়ে যেতে, ওকে, জয়েনিং লেটার পেয়ে যেতে। এখন কিন্তু সেটা আর হবে না। এখন হচ্ছে তোমাদের তিনটা স্টেজে এক্সাম হবে। এক হচ্ছে প্রি এক্সাম, দুই হচ্ছে মেইন এক্সাম, তিন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। এই তিনটে স্টেজ যদি তোমরা কমপ্লিট করতে পারো সেক্ষেত্রেই কিন্তু তোমরা এমসিআরই জব পাবে, না ছাড়া কিন্তু পারবে না। আমি তোমাদের ডিটেলসে ভেঙে ভেঙে বলবো, তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। ওকে, এখানে যদি দেখো দেখতে পারবে লেখা রয়েছে দিল্লি এইমস ने लिया निर्णय। দিল্লি এইমস কি নির্ণয় নিল সেটাই হচ্ছে তোমাদের বলছি। এখানে কি লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে अच्छे स्किल कर्मचारी ना मिलने की कारण खुद की रिक्वायरमेंट एजेंसी बनाने का निर्णय लिया। এইমসের তরফ থেকে যে এক্সাম কন্ডাক্ট করে থাকে, এমসিআরই যে এক্সাম কন্ডাক্ট করে থাকে এবং সেই এক্সামে যারা পাস আউট করে যখন জব করতে যায় তাদের মধ্যে অনেকেরই কিন্তু স্কিল যে কাজের যে স্কিল সেটা না থাকার জন্য ওকে এই যে সিদ্ধান্তটা নিয়েছে হচ্ছে এমসিআরই তরফ থেকে। ওকে ওকে নেক্সট এখানে যদি দেখো এখানে লেখা রয়েছে আপ হোগি এইমস কমন রিকমেন্ড এক্সাম 3 স্টেজে। কি স্টেজে এখানে দেখো লেখা রয়েছে প্রথমে হচ্ছে প্রি স্টেজ, দেন হচ্ছে তোমাদের মেইন হবে আর থার্ড স্টেজ। ওকে, থার্ড স্টেজ হবে মানে তিনটা স্টেজে তোমাদের হবে। এক হচ্ছে 50% প্র্যাকটিক্যাল एग्ज़ाम में लाना होगा। 50% কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে আনতে হবে। 50% যদি তোমরা যদি না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কোয়ালিফাই হবে না। ओके, नेक्स्ट হচ্ছে এখানে যদি দেখো এখানে লেখা রয়েছে एम्स प्रशासन ने जानकारी दे ही कि कर्मचारियों की गुणवत्ता और दक्षता सुनिश्चित करने के लिए अब एम्स कॉमन रिक्वायरमेंट एग्ज़ाम आयोजित किया जाएगा। ओके, एरपर एखाने लेखा रयेछे ए परीक्षा 3 स्टेज में होगा। एक होच्छे प्री स्टेज, देन होच्छे तोमादेर मेन होबे एबं एरपर होच्छे तोमादेर थार्ड स्टेज होबे। प्रथमे होच्छे तोमादेर जेटा होच्छे प्री एग्जामे जोदि तोमरा 50% मार्क निये जोदि 50% যদি মার্ক পাও তাহলেই তোমরা মেনে পৌঁছাবে। মেনে 50% মার্ক পেলে থার্ড স্টেজে যাবে। ওকে, তো থার্ড স্টেজ মেনলি তোমাদের স্কিল টেস্ট করা হবে। থার্ড স্টেজে ইন্টারভিউ হতে পারে, সেখানে ইন্টারভিউ রিলেটেড কিছু হবে এবং স্কিল টেস্ট হবে। ওকে, এবং এখানে বলেছে इसमें कम से कम 50% प्रैक्टिकल एग्ज़ाम में लाना अनिवार्य है। ओके, नेक्स्ट এখানে যদি দেখো এখানে কি লেখা রয়েছে, नेक्स्ट যদি এখানে দেখো এখানে লেখা রয়েছে प्रैक्टिकल परीक्षा आयोजित होगा सभी ग्रुप में। कौन कौन ग्रुप में? मेडिकल की विभाग में, मेडिकल विभाग में कौन कौन रहते हैं? यहाँ पे रहता है जो कि लैब टेक्नोलॉजिस्ट যারা রয়েছে, নেক্সট হচ্ছে ফার্মাসিস্ট যারা রয়েছে, নার্সিং যারা রয়েছে। ওকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তিনটা স্টেজে কিন্তু তোমাদের এক্সামটা হবে, প্রি, মেইন অ্যান্ড হচ্ছে তোমাদের যেটা স্কিল টেস্ট হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। ওকে, এরপর যদি তোমরা এই পাশটাতে আসো তাহলে এখানে দেখতে পারবে फिजिकल और प्रैक्टिकल नॉलेज चेक होगा। লেখা রয়েছে फिजिकल एंड प्रैक्टिकल नॉलेज चेक होगा। কোন কোন বিষয়ের ওপর তোমাদের চেক হবে সেখানে বলেছে যে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, নেক্সট হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, एमटीएस, नेक्स्ट হচ্ছে ऑफिस अटेंडेंट जैसी पदों के लिए फिजिकल और प्रैक्टिकल नॉलेज टेस्ट होगा। ओके, देन এখানে লেখা রয়েছে 35 किलो की ऑक्सीजन सिलेंडर उठाकर शादी पर छाया जाएगा। ओके, एंड देन হচ্ছে এখানে লেখা রয়েছে ফার্স্ট एड का পুরো প্র্যাকটিক্যাল নলেজ, ফার্স্ট এড যে রয়েছে তার পুরো প্র্যাকটিক্যাল নলেজ। নেক্সট হচ্ছে ড্রেসিং, নেক্সট হচ্ছে पट्टी बांधना कैसे होता है, এই সমস্ত কিছু প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে কিন্তু তারা টেস্ট নেবে। ওকে, তো এখন তোমাদের মেন বিষয়টাতে আসি, যেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের তিনটা স্টেজে কিন্তু তোমাদের এক্সামটা হবে। পরবর্তীতে যে এমস রিকমেন্ড বেরোবে, এক হচ্ছে প্রথমে হচ্ছে প্রি এক্সাম হবে, দেন হচ্ছে তোমাদের মেইন এক্সাম হবে, দেন হচ্ছে তোমাদের স্কিল টেস্ট হবে। ওকে, স্কিল টেস্ট হবে। এখন আরেকটা বিষয়, তোমরা যারা ডি ফার্মাসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের একটা কিন্তু ধারণা ছিল যে আরআরবি এক্সাম থেকে তো ডি ফার্মাসিটা
উঠিয়ে দিয়েছে। ওকে, এখনও ফাইনাল নোটিফিকেশনটা আসেনি, আসলে বোঝা যাবে। এবং এসএসসি যে দেন হচ্ছে তোমাদের ইএসআইসি থেকেও কিন্তু ডি ফার্মটা উঠিয়ে দিয়েছে। তো ডি ফার্মাসি ক্যান্ডিডেটদের একটা ধারণা ছিল যে এইমস থেকে উঠাবে কি না। তো এই নোটিশটা যে নিউজ পেপারটা আসার পর যেটা বোঝা যাচ্ছে যে ডি ফার্মাসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের না উঠাতে পারে, কারণ এখানে সেটা না করে কিন্তু ওরা 3টা স্টেজ করে দিয়েছে। তো 3টা স্টেজ যেহেতু করেছে, প্রি মেন অ্যান্ড স্কিল টেস্ট, তো সেখানে তুমি ডি ফার্মাসি ক্যান্ডিডেট হও বা বি ফার্মাসি বা এম ফার্মাসি ক্যান্ডিডেট হও, তুমি যদি 3টা স্টেজ যদি পার করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুমি জব পাবে এইমসে। তো এক্ষেত্রে কিন্তু ডি ফার্মাসি ক্যান্ডিডেটদের একটা সুবিধা যে ডি ফার্মাসি যে রয়েছে সেটা না উঠাতে পারে এইমস থেকে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল যে এইমসের তরফ থেকে কিন্তু একটা লেটেস্ট আপডেট চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আজকের ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, সেখানে রেগুলার কিন্তু আমি আপডেট দিচ্ছি।